প্রথমে জানবো এর রং সম্পর্কে। এর রংটা হচ্ছে অনেকটা অ্যাশ কালার, অর্থাৎ ছাই রঙের। প্রত্যেকটা শার্টের দুইটি পকেট থাকবে, ডান পকেট ও বাম পকেট। বাম পকেটের মাঝখানে একটি বেজ দেখা যাচ্ছে, সেই বেজটা হচ্ছে সদস্য বেজ, এবং ডান পকেটের মাঝখানে একটি বেজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্রাদারহুড বা বিশ্ব ভ্রাতৃত্ব বেজ। বাম দিকের হাতে আমরা কি কি দেখতে পাচ্ছি? তিনটি হলুদ রঙের রিবন, আর আছে একদম উপরে আছে বাংলাদেশ, বাংলায় লেখা বাংলাদেশ। তারপর আছে চট্টগ্রাম অঞ্চল। আমরা জানি বাংলাদেশে মোট 13টি অঞ্চল আছে। যারা চট্টগ্রাম অঞ্চলের তারা এই বেজটি পাবে, তাদের শার্টে এই বেজটা থাকবে। এবং এরপরে ষষ্ঠ বেজ, ষষ্ঠ ছয়জনকে নিয়ে একটি ষষ্ঠক হয়, 4 জন, 5 জন, 6 জন, 4 থেকে 6 জন নিয়ে একটি ষষ্ঠক হয়। যা ষষ্ঠকের নাম হবে রং নিয়ে। তার এই শার্টে যেহেতু একটা লাল ত্রিভুজ দেখা যাচ্ছে, এটা একটি সমবাহু ত্রিভুজ। এর এক বাহুর দৈর্ঘ্য 3.81 সেন্টিমিটার। তাহলে এই যে শার্টটি পরবে তার ষষ্ঠকের নাম হবে লাল ষষ্ঠক। তারপর আমরা দেখতে পাচ্ছি চাঁদ তারা বেজ। এরপরে 3টি হলুদ রঙের রিবন, 3টি যাদের থাকবে তারা হচ্ছে সিনিয়র ষষ্ঠক নেতা, আর যাদের 2টি রিবন থাকবে তারা হচ্ছে ষষ্ঠক নেতা, আর যাদের রিবন একটা থাকবে তারা হবে যে সহকারী ষষ্ঠক নেতা, এবং যারা রিবন থাকবে না তারা হবে সদস্য। তাহলে এবার আমরা আরো বেশ দেখি। ডান দিকের পকেটের উপরে একটি বাংলাদেশের পতাকা, ছোট একটি পতাকা থাকবে। এরপর ডান হাতের মধ্যে থাকবে ইংরেজিতে লেখা বাংলাদেশ এবং অঞ্চলের বেজ। তাহলে আমরা আজকে শার্টের বিভিন্ন বেজ সম্পর্কে জানবো। সামনের ভিডিওতে আমরা পোশাকের অন্যান্য অংশ নিয়ে আলোচনা করব। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।